জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। সদর উপজেলায় সংঘটিত এই হামলায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। ভুক্তভোগিনের দাবি, হামলাকারীরা কেবল মারধরই করেনি, বরং বাড়িঘর ভাঙচুর এবং লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। সহকর্মী সবুজ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁ সদর উপজেলার এই পরিবারটির ঈদ পরবর্তী সময় কাটছে হাসপাতালের বিছানায়। ভুক্তভোগী মোসাম্মদ ডেজির পরিবারের সাথে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের, যা বর্তমানে আদালতেও বিচারাধীন। অভিযোগ অনুযায়ী গত ১১ এপ্রিল স্থানীয় একটি বৈঠক চলাকালে হঠাৎই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা প্রথমেই জমিতে থাকা প্রায় ১৪ মণ ইরি ধান কেটে নষ্ট করে ফেলে, যার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা। বাধা দিতে গেলে শুরু হয় লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর। যেহেতু টাটা স্কো আমাদের কাছে আছে, নিষেধাজ্ঞা আছে, আবার চেয়ারম্যান নিজেই বলছে যে আপনারা যায় করে যান। রান্দা ফান্দা লাঠি ঠাঙ্গা লিয়ে আসে, আমাদের মারধর করেছে। ঠিক আছে, এমন ভাবে মারধর করেছে ৩-৪ জন আছে হাসপাতালেতে। আমার এক নন্দের বেটির ভাগ্নে মাথার বাড়িতে ফেলে রাখছে, যাই আমাদের মারপিটুন শুরু করেছে। হাসা হাতে ছিল, আমি হাসা দেখে আমি হাত ইঙ্কার কিছু মাথা কবা লাগিতে আমি হাত ইঙ্কা করে হাত মেরে দিছে হাসার খুব। হামলায় আহতরা হলেন মোসাম্মদ ডেইজি ও তার বোন পরি বেগম, টপি বেগম, ভাতিজি খুশি আক্তার ও ভাতিজা হেলাল হোসেন। হামলায় কেবল শারীরিক আঘাতই নয়, প্রায় ২.৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ছিনতাই এবং ২ লাখ টাকার সম্পদ ক্ষতির দাবি করা হয়েছে এজাহারে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।